ওকে, তাইলে শুরু করা যাক। হেডফোন লাগাই, নাহলে আবার কথা ক্লিয়ার আসবে না। টিউটোরিয়াল লাগবে, জি রেকর্ডিং করতে হবে। জি ঠিক আছে, শুরু করা যাক। টি স্প্রিং চিনেন তো না? জি ডিজাইন করতে পারেন এখন সবাই? আমি একটা করছি ভাইয়া, বুঝছি কিনা জানি না। করছেন, হয়েছে কিনা কেমনে জানবেন না? হয়েছিল হইলে তো আপনি নিজেই দেখবেন, না হইলে তো দেখবেন না। অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড বলেন, তাহলে দেখা যাবে হয়েছে কি হয়নি। ভাই আমি একটা করছি এটা ওই যে শেষ পর্যায়ে ইমেল খুঁজতেছে ফেসবুক ইমেল বা জিমেল ওইটা কীভাবে করবো সেটা খুঁজতেছে পুরোটাই বলেন ইমেল আইডি বলেন। বাসার সিটিজি 973 BSHAR ভাষার CTG 973 973 @gmail.com। gmail.com। পাসওয়ার্ড পাসওয়ার্ডটা ভেজে দিয়েছেন এমন। ঠিক আছে। আচ্ছা, আমরা অ্যাকাউন্টে লগ ইন করতেছি, ওনার অ্যাকাউন্টে লগ ইন করলাম, অ্যাকাউন্টে ক্যাম্পেইনে যাচ্ছি এই ডিজাইনটা কি নিজ অ্যাকাউন্ট থেকে তৈরি করতে হবে? হ্যাঁ, নিজের অ্যাকাউন্ট থেকে তো তৈরি করতে তো হবে। সরাসরি পিএইচপি গিয়ে ওই ডিজাইনে ক্লিক করছি আজকাল ডিজাইন। হ্যাঁ ঠিক আছে, তো অ্যাকাউন্ট না থাকলে আগে প্রথমে তো ওইভাবেই করবেন। ওই যে এটা আপনি করছেন, হয়েছে তো। ফুল স্টে বেস্ট টি শার্ট, আচ্ছা ও আচ্ছা, এপ্রিল ফুল নিয়ে করাবো না। টুডে ইজ দ্য ডে টু প্রপোজ if he or she accept. Great. If not, just say April Fool's Day. সুন্দর হয়েছে। মার্কেটিং করেন, দেখবেন সেল হচ্ছে। টি স্প্রিং এর সুবিধা হচ্ছে দামটা কমাই দেওয়া যায়, আবার বাড়িয়ে দিতে হবে। সানফ্লগে এই জিনিসটা পারা যায় না। ঠিক আছে, আপনি চাইলে করার সময় দামটা কমাই দিতে পারবেন, বাড়াই দিতে পারবেন। এরপর থেকে এখন থেকে ডিজাইন করতে চাইলে আপনি বারবার এখানে গিয়ে গিয়ে যত বেশি ডিজাইন করবেন তত বেশি সেল হওয়ার পসিবিলিটি। দ্যাট মিনস যত বেশি প্রোডাক্ট আপনার স্টোরে থাকবে, যত বেশি প্রোডাক্ট, এটা একটু টেনে দেন কষ্ট করে, যত বেশি প্রোডাক্ট আপনার স্টোরে থাকবে তত বেশি সেল হওয়ার সম্ভাবনা। এখন আপনার স্টোরে আপনার দোকানে প্রোডাক্টই নাই, অফ করে দেন। হ্যাঁ, জোরে ধাক্কা দেন, দরজা ব্যথা পাবে দেখেন। আর একটু আস্তে করে দেন তো, আরো হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখানে আসলাম, এখান থেকে ওকে সুন্দর লিখছেন। এগুলো কারো কাছ থেকে কপি করে পড়েছেন? না ভাই আমি ঠিক আছে, গুড। কারো কাছ থেকে কপি করে পড়াবেন না। If you want to create happy funny moment in the first day of April with your beloved friends, you can collect the fools। এই যে এটাকে বোল্ড করে দিয়েছেন, এটা একটা ভালো দিক। যখনই কোনো ব্যক্তি ফুলস ডে বেস্ট টি শার্ট লিখে সার্চ করবে আপনারটা যেন পায়, এবং এটার সাথে এটার মিল আছে, দেখছেন? এটার সাথে এটার মিল আছে, এবং আপনার অর্থাৎ এখানে কথাটা আছে আবার এখানে কথাটা আছে, এবং আপনার আবার এই শব্দটাকে বোল্ড করছেন। এটা একটা বেস্ট ইফেক্ট। অর্থাৎ আপনার এই যে যখনই কোনো ব্যক্তি টি স্প্রিংয়ে এসে যখন সার্চ করবে, যেমন কোনো ব্যক্তি এসে যদি লিখে সার্চ করে ফুল স্টে টি শার্ট, ফুল স্টে টি শার্ট লিখে যদি সার্চ করে, যদি আপনারটা আসে তাহলে সেল হওয়ার সম্ভাবনা বেশি। এগুলো করার উদ্দেশ্য হচ্ছে কি করা, আপনার ওয়েবসাইটটাকে, আপনার টি শার্টটাকে র্যাঙ্কিংয়ে রাখা। তো যত বেশি র্যাঙ্কিংয়ে রাখতে পারবেন সেল হওয়ার সম্ভাবনা তত বেশি। আসছে আপনারটা? আসছে যে কত নাম্বারে দেখেন? 1 2 3 4 5 6 7 নাম্বার আছে। এটা আস্তে আস্তে দেখবেন আরও র্যাঙ্কিংয়ে চলে আসবে। ঠিক আছে, যত বেশি মানুষ এসে এখানে এখানে ক্লিক দিবে, এবং এটা আচ্ছা ভাইয়া, আমার এই জিমেল আইডিটা দিয়ে কি ভাইয়া ফেসবুকে দিয়ে করতে পারবো নাকি আরেকটা কোনো বিদেশি কোনো email? বিদেশি কোনো আইডি দিয়ে করবেন আর কি, সেগুলো নিয়ে পরে বলবো। এটার সাথে ওইটার কোনো সম্পর্ক না। যে যে ইমেল দিয়ে এখানে টি স্প্রিং খুলছেন সেই ইমেল দিয়ে যে ফেসবুক খুলতে হবে এমন কোনো কথা না।
আচ্ছা ওটার জন্য আলাদা আলাদা, হ্যাঁ সেটার জন্য আলাদা। আচ্ছা এই গেল ফুলস ডে টি শার্ট অথবা এপ্রিল ফুল টি শার্ট, এভাবে লিখলে যেন আপনারটা সুন্দরভাবে করে দিবেন। যেমন এখানে দরকার ছিল আপনার এপ্রিল শব্দটা উল্লেখ করা, কারণ বেশিরভাগ মানুষ এপ্রিল ফুল লিখেই সার্চ করবে। বেশিরভাগ মানুষ কিন্তু এপ্রিল ফুল লিখে ফুলস ডে খুব কম লিখলে সার্চ করবে এপ্রিল ফুল, কিন্তু কথাটা বেশি ফুটেই কিন্তু এপ্রিল ফুলে, এপ্রিল ফুল, ঠিক আছে? ওইভাবে হলে আপনার এই জিনিসটা বেশি ফুটবে আর কি। তাহলে মনে করেন এটার সাথে শুধু একটা আগে শুধু একটা এপ্রিল লাগিয়ে দিলে হয়ে যাচ্ছে, এখানে আগে একটা এপ্রিল লাগিয়ে দিলে হয়ে যাচ্ছে। এবং যে ট্যাগগুলো দিতে বলছিলাম, ট্যাগগুলো দিছিলেন এডিট? ডিসি তিনটা দিছি হ্যাঁ ঠিক আছে, হয়ে গেল। সো এভাবে করে আপনি একাধিক এই যে এখান থেকে আপনি এডিট করতে পারবেন, এখান থেকে সেটিংস করতে পারবেন। এটার আচ্ছা সেটা নিয়ে পরে কথা বলি। এটা এখনও কেউ কিনছে কিনা, এটা যদি কিনে এটা সবুজ হয়ে যাবে, কেউ কিন্তু এটা সবুজ হবে এবং এখানে কয়টা কিনছে, কয়বার কিনছে, প্রফিট কত সব দেখাবে। এবং এখানে আপনি চাইলে এটাকে আবার বাদ দিয়ে দিতে পারবেন, আর্কাইভ করে ফেলতে পারবেন, ঠিক আছে? তারপর হচ্ছে এখান থেকে ডুপ্লিকেট এটাকে আবার দুইটা ভার্সন করতে পারবেন, ঠিক আছে? এরপর হচ্ছে এখান থেকে অ্যানালাইটিক্স, কেউ ক্লিক টিলিক দিছে কিনা, কেউ দেখছে কিনা সেটা এখান থেকে দেখতে পারবেন। নেটটা ভদ্র হইল না। গত দেখলাম না ফেসবুকে আইডি খুলতে গেলে এখন ভোটার আইডি কার্ড দেওয়া লাগবে। কোথায় এটা একটা পোস্ট দেখছেন যেটা, হ্যাঁ এগুলো তোমার এগুলো হইলে আর অনেক দেরি আছে। এগুলো এগুলো কতগুলো মানুষের এমনি ওই ভিজিটরকে ড্রাইভ করা বা ভিজিটরকে অ্যাট্রাক্ট করা ফেসবুক থেকে অন্য তাদের ওয়েবসাইটে নিয়ে যাওয়া, এটা একটা মানে এই ধরনের অনেক কিছুই লেখে না। এই যে ইয়া মারা গেছে ধরেন, কথার কথা অনেক সময় লেখে যে প্রধানমন্ত্রী মারা গেছে, অথবা দেখা যাচ্ছে যে জাহিদ হাসান মারা গেছে, মোশাররফ করিম মারা গেছে, মারা গেছে ঠিকই কিন্তু নাটকে মারা গেছে। পোস্টে গেলে দেখা যায় যে নাটকে মারা গেছে, আসলে বাস্তবে তারা মরে নেই। কিন্তু ফেসবুকে যখন পোস্টটা লেখে এমন ভাবে যে আজকে সকালে মোশাররফ করিম গিয়েছে, মারা গেছে, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। তো আমি ট্রাফিক সোর্সে যেমন আপনারটা টি স্প্রিং থেকে অলরেডি 6 জনে দেখছে, বুঝছেন? তো যত বেশি আপনারটা র্যাঙ্কিংয়ে রাখা যাবে তত বেশি মানুষ দেখবে যে ট্রাফিক সোর্স টি স্প্রিং থেকে 6 জনে দেখছে, কয়টা অর্ডার, কয়টা ইউনিট ক্লিক, কয়টা, এগুলো সব এখান থেকে দেখাবে। আচ্ছা এগুলো সব দেখে নিতে পারবেন এখান থেকে। ওকে, আমরা আবার ক্যাম্পেইনে যাচ্ছি। তাহলে এবার আপনি যদি চান যে আরেকটা টি শার্ট তৈরি করবেন, আচ্ছা সেটাতে যাওয়ার আগে আমি এখান থেকে এডিটের বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। এডিটে যাই, এডিটে যাওয়ার পরে চাইলে আমরা এখান থেকে কিন্তু এডিট করতে পারি, আমাদের পুরো ক্যাম্পেইনটাকে আমরা এডিট করতে পারি। এখান থেকে টাইটেল, এখান থেকে আপনার ধরেন আমি এখানে লিখে দিলাম এপ্রিল ফুলস ডে টি শার্ট, আমি এখানে দিলাম এপ্রিল ফুলস ডে টি শার্ট, এটাকে পুরোটাকে ধরে বোল্ড করে দিই, ডান। ধরেন এখানে আরো কিছু লিখলাম, if you want to make fool someone else on the day April দিলাম। একটা ছবি অ্যাড করে দিতে পারবেন, এগুলো তো দেখাইছি না, ছবি অ্যাড করে দিতে পারবেন, ছবি দিবেন একটা সুন্দর দেখে google.com। যেমন আমি লিখলাম বেস্ট সেলার অথবা ট্রাস্টেড সেলার অথবা মোস্ট সেলিং প্রোডাক্ট, যে বেশি, যেটা অনেক বেশিবার সেল হয়েছে, এই ধরনের অনেক কিছু লিখতে পারবেন। আমি এখান থেকে যে কোনো একটা নিয়ে
বেস্ট সেলার। আবার কার লেখা একটা জানি দেখা যাচ্ছে, বেস্ট সেলার। আমি এটাই নিচ্ছি, ভিউ ইমেজ। এখানে আবার রেজিস্টার্ড মার্ক করা, এটা এই যেগুলো এই ধরনের রেজিস্টার্ড মার্ক করে ওগুলো নিতে প্রবলেম আছে, ঠিক আছে, এগুলো নেবেন না। এটা কপি করেন, এটা কপি করেন, তারপরে এখান থেকে ইমেজ, ওকে, ইনসার্ট ইমেজ চলে এসছে, দেখছেন? ওকে, আমরা এটাকে আনবোল্ড করে দিই, বোল্ড করার দরকার নাই। ওকে, এরপর ফুল টি শার্ট, এরপর ফুল, এখানে একবার আছে টি শার্ট এভাবে, আবার আছে এভাবে, এক একজন এক একভাবে লিখে সার্চ করে, দেখছেন? ফুল টি শার্ট, ফুল টি শার্ট, আবার লিখেন, এফ দিলাম, আবার অনেকে আছে এফ ডাব্লিউ দিয়েও লেখে, এটাও দিতে পারি, এই আর কি, সেভ চেঞ্জেস। ওকে, আমারটা চেঞ্জ হয়ে গেছে, মোটামুটি কাজ শেষ, দিয়ে দিলাম। এখানে যাই, ক্যাম্পেইনে যাই, এরপর আমরা চাইলে এখান থেকে সেটিংসে যাইতে পারি, সেটিংসে যান, মেক দিস ক্যাম্পেইন প্রাইভেট, আপনি চাইলে এটাকে প্রাইভেট করে রাখতে পারবেন, দ্যাট মিন্স যার কাছে শুধু লিঙ্কটা আছে সে ছাড়া আর কেউ দেখতে পারবে না। প্রাইভেট করে রাখা মানে হচ্ছে এই লিঙ্কটা শুধু যে যার কাছে আছে সেই ছাড়া, এখন তো সবার জন্য উন্মুক্ত, যে কেউ দেখতে পারবে, এটা টিস্প্রিং থেকে খুঁজে পাবে, গুগল থেকে খুঁজে পাবে, বিভিন্ন জায়গা থেকে খুঁজে পাবে। যখন এটাকে প্রাইভেট করে রাখবেন, আপনি ছাড়া আর যার কাছে এই লিঙ্কটা আছে সে ছাড়া এই টি শার্ট আর কেউ দেখবে না, তো আমরা এটা এই ধরনের করবো না। আচ্ছা, ফিচার দিস ক্যাম্পেইন অ্যাক্রস টিস্প্রিং মার্কেটপ্লেস, আপনার টি শার্টটা যদি ওদের কাছে ভালো লাগে, ওরা ফিচার প্রোডাক্ট করবে কিনা, হোয়াট ইজ ফিচার প্রোডাক্ট, যেমন দেখেন আমি যদি টিস্প্রিংয়ে যাই, টিস্প্রিংয়ে যদি যাই, যেমন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, যেমন এগুলো সবগুলো ফিচার প্রোডাক্ট, ঠিক আছে, ওদের ইচ্ছা মতো ওদের পছন্দ নেই, যেমন এইটা ফিচার প্রোডাক্ট। আচ্ছা, এই জিনিসগুলো এগুলোকে বলে ফিচার প্রোডাক্ট, মানে প্রথম পেজে তারা কি করে, তাদের সিলেকশন অনুযায়ী যে ফিচার্ড ক্রিয়েটর্স, দেখছেন এই জিনিসগুলো, অর্থাৎ তাদের যেই ইয়াটা পছন্দ তারা ওই জিনিসটাকে নিয়ে কি করবে, এটাকে তাদের হোম পেজে, মেইন পেজে রাখবে, ফিচার্ড করা এটাকে। তার মানে একটা দোকানে তো অনেক কাপড় থাকে, বাট কিছু যেগুলো বেশি সুন্দর সেগুলোকে বাইরে মানুষের গায়ে পরায় ছবি দিয়ে দেয় না, সবগুলোকে তো দেয়, বাট কিছু কিছু প্রোডাক্টের কি দিয়ে দেয়। ঈদের সময় মার্কেটে যান, কোন মার্কেটে যান, নিউ মার্কেটে যান, বাইরে দেখেন নিউ মার্কেটের বাইরে দোকানের আশেপাশে এই যে অনেকগুলো সাজানো সাজানো মানুষ একদম পরে পরে দাঁড়ায় আছে, মডেলিংরা, ঠিক আছে, মডেল হিসেবে দাঁড়ায় আছে, এই জিনিসটাই। তো আমরা এটাই হচ্ছে ফিচার করা, তো আপনারটা করবে কি না, তাদের পছন্দ হলে তারা করতে পারবে অন, আপনি চাইলে অফ করে রাখতে পারেন, তাইলে তারা করবে না। ওকে, এরপর হচ্ছে লাইফ সাইকেল, তার মানে আপনার টি শার্ট যেটা এখন আছে সেটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, কয়দিন পর পর, 3 দিন পর পর ক্লোজ হয়ে আবার নতুন করে কি হবে, চালু হবে। আচ্ছা, চালু কি কন্টিনিউয়াসলি রিলঞ্চ হবে, নাকি রিলঞ্চ একবার হয়ে আর হবে না, নাকি ডোনট রিলঞ্চ, তার মানে এটা দিয়ে রাখলে একবার 3 দিন শেষ আবার নতুন করে চালু হবে, আবার 3 দিন শেষ আবার অটোমেটিক চালু হবে, আবার 3 দিন শেষ আবার। আপনি যদি এটা দেন তাহলে প্রথম 3 দিন যাবে, প্রথম 3 দিন যাওয়ার পরে আবার 3 দিনের জন্য চালু করবে, এরপরে আর হবে না। যদি এটা দেন তাহলে তারা কি করবে, তাহলে তারা মোটেও কি করবে না, একবার করবে, অর্থাৎ প্রথমবারে শুধু 3 দিন চলে অটোমেটিক এটা ইয়ে হয়ে যাবে, এই জিনিসটাই। ওকে, your campaign will automatically relaunch each time it reaches its end date with a new duration of 3 days. If the requested end date is not available, that is the next available end date will be selected. আচ্ছা,
এই গেল। এরপর হচ্ছে অ্যালো অ্যান্ড্রয়েড ক্যাম্পেইন টু টেক রিজার্ভেশন। আচ্ছা, বলতেছে যেই টি শার্টগুলো অলরেডি টাইম শেষ, সেই আপনার ধরেন অনেকগুলো টি শার্ট আসবে, দেখা যাচ্ছে 3 দিন চলছে, 3 দিন দিয়ে রাখছেন, বাট 3 দিনের ভিতরে সেল হয় নাই বা হয়েছে। এখন সেই টি শার্টটা কি অন্য যারা আসবে তারা কি কিনতে পারবে কি পারবে না, তো রিজার্ভ করে রাখতে পারবে কিনা? চাইলে তারা রিজার্ভ করে রাখতে পারবে। তার মানে আপনি মনে করেন একটা টি শার্ট সেল করার জন্য ইয়া দিছেন, কোয়ান্টিটি দিছেন 10টা, টি শার্টটা সেল হয়েছে 8বার, তাহলে টি শার্টটা তো তারা কি করবে না, প্রিন্ট করবে না। এখন 3 দিন তো সময় পার হয়ে গেছে, 3 দিন পরে কেউ আসলে তারা কি টি শার্টটা রিজার্ভ করতে পারবে কিনা? আপনার দরকার হচ্ছে মিনিমাম 10টা, সেল হয়েছে মনে করেন 7টা, তাহলে সময় 3 দিন শেষ হয়ে গেছে। তাহলে 3 দিন পরে 4 দিনের দিন একজন আসছে ওই লিঙ্কে, এখন সে তো আর কিনতে পারবে না, সেটাকে রিজার্ভ করতে পারবে। তার মানে আগে ছিল 7জন, এখন হয়েছে একজন, 8জন। আরও 2জন হয়ে যাওয়ার পরে তারা শুধুমাত্র রিজার্ভেশনটা কি করবে, কাজে লাগাবে। তার মানে এটাকে আবার রিলঞ্চ করবে, রিলঞ্চ করে তারপরে তারা প্রিন্ট করবে। এই যে দেখেন, হোয়েন ইউর ক্যাম্পেইন এন্ডস, যখন আপনার ক্যাম্পেইনটা যখন শেষ হয়ে যাবে একটা টি শার্টে, যেমন আপনার এই টি শার্টটা কয়দিন, 4 দিন, 17 ঘন্টা, 16 মিনিট, 15 সেকেন্ড, 14 সেকেন্ড চলবে, এই এত সেকেন্ড পরে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার পরে এখন কেউ রিজার্ভ করতে পারবে কিনা? তার মানে আমি এয়ারপোর্ট যাব আগামী পরশু দিন, আমি আজকে গাড়িটাকে রিজার্ভ করে রাখলাম, এইটা যাবো তো পরশু দিন, বাট জিনিসটাকে আজকে রিজার্ভ করে রাখলাম। এ হচ্ছে বিষয়। ঠিক একইভাবে আপনার ভিজিটররা এসে, যেহেতু টি শার্টটার সময় শেষ হয়ে গেছে, সময়ের ভিতরে আবার প্রিন্টও করাইতে পারেন নাই, সেহেতু ক্যাম্পেইনটা তো ক্লোজ হয়ে যাবে, বাট এখানে তখন লেখা চলে আসবে রিজার্ভ নাও, এখন লেখা আছে বাইট নাও, সে চাইলে এখনই কিনতে পারবে। বাট এখানে যখন রিজার্ভ চলে যাবে তখন কিন্তু এটা রিজার্ভেশন হিসেবে থাকবে, তার জন্য রিজার্ভ করে একটা টি শার্ট ফেলে রাখবে। একটা টি শার্ট ফেলে রাখার পরে পরে আপনি দিয়েছেন 10জন, 10টা যখন ফিল আপ হয়ে যাবে, ধরুন আগে সেল হয়েছে 6টা, এখন হয়েছে একটা, 7টা, আরও 8, 9, 10, আরও 3টা যখন হবে, তখন তারা এটাকে রিলঞ্চ করে আবার প্রিন্ট করে তাদের যার যা 10জনে করে পাঠিয়ে দেবে। রিকোয়েস্ট গোল, আপনি এখানে গোল দিয়েছেন কয়টা, একটা সেলের, আপনি চাইলে এটা বাড়াইতেও পারবেন কমাইতেও পারবেন, তবে একের নিচে তো আর কমানো যাবে না, বাড়ানো যাবে। ধরুন আপনি 10টা দিয়েছেন, কমাইতে পারতেন, সেটা বুঝছেন? ধরুন 10টা দিয়েছেন, 1 করে দিতে পারতেন, আবার কমানো থাকলে বাড়াই দিতে পারবেন, এই আর কি। এটা তো বুঝছেন না? ঘুম আসতেছে? আচ্ছা আচ্ছা, এই গেল। আবার চাইলে ক্যাম্পেইনটাকে এখনই কি করে দিতে পারবেন, এন্ড করে দিতে পারবেন, তার মানে অফ করে দিতে পারবেন। এরপর হচ্ছে ট্র্যাকিং, এগুলো নিয়ে পরে কথা বলবো। ফেসবুক ট্র্যাকিং, তারপর হচ্ছে কাস্টম ফেসবুক পিক্সেল ডেটা, তারপর হচ্ছে এখান থেকে পারফেক্ট অডিও রিটার্গেটিং, তারপর হচ্ছে গুগল অ্যানালিটিক্স, এগুলো নিয়ে পরে কথা বলবো আমি, এগুলো এখন বুঝবেন। এরপর আসেন সোশ্যাল শেয়ার ইমেজ। আপনি যাচ্ছেন আপনার টি শার্টটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করবেন, মানুষের কাছে দেখাবেন, কিভাবে শেয়ার করবেন এখানে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে আপনার টি শার্টের ইচ্ছা মতো আপনি ছবি নিতে পারবেন। ওরে কত ছবি শেয়ার করছে, অটোমেটিক নামতে আছে। মনে করেন এবার আপনার টি শার্টটা আপনি যাচ্ছেন মার্কেটিং করবেন, তাহলে মার্কেটিং করার জন্য আমি এখান থেকে ধরেন যে কোনো একটা টি শার্ট চুজ করি, আমি এখান থেকে ধরে নিলাম এই টি শার্টটা চুজ করলাম, এই এই ফ্রেমটা চুজ করলাম, আমি এটার উপর ক্লিক দিব, একটু অপেক্ষা করব। আপনার টি শার্টটা চলে আসে, দেখছেন ওর গায়ে পরা পরায় দেওয়া হয়েছে, এই যে আপনার হুবহু আপনার টি শার্টটা। এবার এটার কালার কি কালার দিবেন, আপনি এখান থেকে চাইলে কালার চুজ করতে পারবেন।
ঠিক আছে, এভাবে করে আপনার ইচ্ছা মতো আপনি কালার, মোর কালার হয়ে গেলে আরও কালার পাবেন। ওহো, নেটে প্রবলেম করতেছে, সবগুলো শুরু হয়ে গেছে। এখানে আরও আছে, যেমন দেখেন আমি এটা সিলেক্ট করলাম, দেখছেন? এবার করে আপনি এই ছবিগুলো এগুলো চলে আসে, এগুলো দেখা যায়, বাট এখন দেখা যাচ্ছে না নেট স্লো, কারণ এগুলো ভেঙে গেছে সবগুলো। মোর কালারে ক্লিক দিয়ে এভাবে পাবেন কোনটা দিলে কেমন হবে, মানুষের ছবি সহ এখানে চলে আসবে, আপনি দেখতে পাবেন। তো ধরেন আমি এটা কেমন জানি ভালো লাগতেছে না, আমি এটাকে চেঞ্জ করে দিই, এই কালারটাই দিই। নেটের উপরে অনেকটা ডিপেন্ড করে, স্লো নেট ফাস্ট হলে এতক্ষণ লাগে না, খুব দ্রুত হয়। আমরা নেক্সটে গেলাম, একটু অপেক্ষা করি, সেভ করে আমরা ডাউনলোড করে নিতে পারবো। যা সময় নিচ্ছে, তো যাই হোক, ওটা হোক, আমরা ততক্ষণ আমাদের কাজ করি। আমরা আবার আমাদের ক্যাম্পেইনে যাচ্ছি, এখানে অনেকগুলো কালার দিয়েছেন দেখা যাচ্ছে, আর এটার জন্য ফুল হাতা বানাইছেন, ঠিক আছে, প্রিমিয়াম বানাইছেন, এই আর কি। তারপরে এটাকে চাইলে এখান থেকে ফেসবুক টুইটারে শেয়ার করতে পারবেন আপনার। এটা শিপিং কোন জায়গায় কেমন শিপিং খরচ এখানে লেখা আছে, ঠিক আছে। আপনার যদি ইউনাইটেড স্টেটস হয় তাহলে 9 থেকে 12 দিনের ভিতরে, বিজনেস দিনের ভিতরে তাদের ঘরে পৌঁছে যাবে। এবং তাদের এটা হচ্ছে শিপিং কস্টটা কেমন, প্রায় $4 মতো, ঠিক আছে, ফার্স্ট অ্যাপারেল আইটেম, অ্যান্ড $2 ফর ইচ এডিশনাল অ্যাপারেল টাইম। অর্থাৎ একটা টি শার্ট কিনছে $3, $4 করে যাবে, $3.99। টি শার্টের সাথে সে যদি আরও মকটক বা আরও এগুলো কিনলো, তাহলে সেগুলোর জন্য সে আরও আলাদা $2 করে পেমেন্ট করবে। এই হচ্ছে বিষয়। প্রোডাক্টস আর ফুলফিল্ড ইন দ্য ইউএসএতেই কী করবে তারা, তো ঘরে পৌঁছে দেবে। রিটার্ন পলিসি, ইফ ইউ আর নট 100% স্যাটিসফাইড লেট আস নো, উইল মেক ইট রাইট। তো তুমি যদি 100% স্যাটিসফাইড না হও তাহলে আমাদেরকে জানো, আমরা এটা কী করবো, ব্যাক নিব, এই আর কি। এবং আপনার ক্যাম্পেইনের আইডি হচ্ছে, এই টাইটেল হচ্ছে হচ্ছে এটা, এই যেটা, এটা হচ্ছে আপনার ইউআরএল। হয়ে গেল। যে কোনো ব্যক্তি কিনতে চাইলে এখানে ক্লিক দিয়ে সে এখন কিনতে পারবে। মানডে পর্যন্ত অ্যাভেলেবেল আছে, এটা মানডে, আগামী সোমবারে এটার ক্যাম্পেইনটা শেষ হয়ে যাবে। যে কোনো ব্যক্তি সেইটাকে এখানে লাইক দিতে পারবে, যে কোনো ব্যক্তি চাইলে এখানে লাইক করতে পারবে। এখন আচ্ছা, যাই হোক, তো আমরা এবার এখানে আসলাম, এখান থেকে আবার চাইলে এগুলো তো দেখাইছি না, এগুলো দেখাইছি, ক্যাটাগরিগুলো দেখাইছি, স্টার ডিজাইনিং দেখাইছি। সো আমরা এবার আবার ক্যাম্পেইনে যাচ্ছি, আমাদের মাই ক্যাম্পেইন। এরপরে আমি যদি আবার ডিজাইন তৈরি করতে চাই, এটা হচ্ছে ট্র্যাক ইউর অর্ডার, এটা কাদের জন্য, যারা বায়ার তাদের জন্য। তো ট্র্যাক ইউর অর্ডারে ক্লিক দিলে আপনি কোনো একটা টি শার্ট কিনছেন, সেটা কোন জায়গায় আছে চেক করতে পারবেন। এই যে নাম্বারটা দিয়ে আপনি এখান থেকে ট্র্যাক অর্ডারে ক্লিক দিলে এটা কী হয়ে যাবে, আপনি টি শার্টটা কোন জায়গায় আছে, কী হচ্ছে, এটা এখনও প্যাকিং হয়েছে কিনা, নাকি পথে আছে, কোন জায়গায় আছে টি শার্টটা, বা আরও কয়দিন লাগতে পারে, সমস্ত কিছু চলে আসবে এখানে। আচ্ছা, সে আমরা এটা বুঝলাম, সেগুলো নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই। এরপরে
কতক্ষণ এখানে অনেক অনেক বাচ্চাদের পর্যন্ত ছবি আছে আপনার মতো করে। আপনি এই ধরনের মানুষের গায়ে আপনার টি শার্টটা পরে দিতে পারবেন। এগুলোর জন্য আপনাকে কোনো ঝামেলা করতে হবে, কোনো গ্রাফিক্সের কাজ জানতে হবে না। জাস্ট এখান থেকে যেটা ভালো লাগে ওটার গায়ে পরে দিতে চাইলে জাস্ট এভাবে সিলেক্ট দেবেন, ওর গায়ে অটোমেটিক পরে যাবে। আমার বাসায় তো এমন ঠিক আছে না, হুম, বাসায় তো ঠিক আছে। হ্যাঁ বয়স তো ঠিক থাকে, মাঝে মধ্যে এই ধরনের করে খুব তো প্রবলেম করে। আমি দেখি আমার নেটওয়ার্কটাতে যাই, তাহলে দেখা যাক কি হয়। আমরা এখান থেকে যে কোনো একটা কালার নিই, নেক্সটে গেলাম। আমরা এখান থেকে এটাই আসছে না, এটাও আসছে না, কি ব্যাপার, কোনোটাই আসছে না। আচ্ছা আসছে এটা। এবার বলতেছে ডাউনলোড, ডাউনলোড করতে পারবেন আবার সোশ্যাল মিডিয়াতে। আমরা ডাউনলোড করে নিলাম, ডাউনলোড হয়ে যাবে এখন। 5.2 MBর মতো বিশাল ছবি, 5.2 MBর মতো ছবির ফাইল সাইজ। ওকে, এখানে আসলাম, টি শার্টটা আমরা চলে আসছে মানুষের গায়ে। আমরা এখানে এই যে দেখেন টি শার্টটা চলে আসছে, বুঝছেন? এটা হচ্ছে আপনার দেখতে সুন্দর লাগতেছে। তাহলে আপনার টি শার্টটা আপনি নিজে ডিজাইন করার পরে মানুষের গায়ে দিয়েও আপনি দেখতে পারবেন গায়ে পরলে এটা কেমন লাগতেছে। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার রুচির প্রকাশ পাবে যে আপনার টি শার্টটা কেমন। গায়ে দিয়ে ক্যাম্পেইন দেওয়া যাবে, হ্যাঁ মানুষের গায়ে দিয়ে ক্যাম্পেইন দেওয়া যাবে। অবশ্যই যাবে। তো এইতে বানাইছেন কেন? ক্যাম্পেইন দেওয়ার জন্য, মানে ওই যে ইয়াতে, জি মানে ওই যেভাবে যেখানে আপনার এখানে জি না, এখানে দিতে পারবেন, মার্কেটিং করতে পারবেন, ওই ইমেজটাকে মার্কেটিং করতে পারবেন, এখানে দিতে পারবেন না। আচ্ছা, তাহলে এগুলো তো আমরা দেখছি, এই জিনিসগুলো তো আর দেখানোর প্রয়োজন নেই। এখানে কোনো কোয়েশ্চেন আছে? এখানে আপনি চাইলে, এই যে বলতেছে আপনি চাইলে এখান থেকেও আপনার আগের যে ডিজাইন আছে ওখান থেকে চাইলে একটা ডিজাইন এখানে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এই যে আমি এখানে এটা সিলেক্ট করলাম, ওখান থেকে সেটিংসটা এখানে চলে আসবে। ওখানে যে সেটিংসটা ছিল, ডিজাইনটা না, সেটিংস যেটা ছিল সেটা এখানে চলে আসবে। যেমন দাম, কোন স্টাইল, কোন কালার, সবগুলো চলে আসবে। এই হচ্ছে কাহিনি সেটিং আর লোড। এটাই যে আপনি যেটা সিলেক্ট করবেন ওই কালারে, ওই স্টাইলে, ওই ইয়াতে চলে আসবে। দেখছেন, ডিজাইন আসবে না, তবে স্টাইলটা পুরোটাই চলে আসবে। এগুলো নিয়ে তো কারো কোনো কোয়েশ্চেন নেই আছে? আমরা টি স্প্রিংয়ে ব্যাক করলাম, করার পরে আমরা তাহলে এটা ডাউনলোড করলাম, দেখলাম কেমন লাগে। ব্যাকগ্রাউন্ডে আবার লগ ইন করতেছি। তাহলে আমরা ক্যাম্পেইন সম্পর্কে জানছি।
নতুন ডিজাইন করতে গেলে কোত্থেকে সেটা আমরা জানছি, আবার নতুন নতুন এভাবে যত খুশি তত ডিজাইন করতে পারবেন। যে যত খুশি তত একটা অ্যাকাউন্ট করার পরে যত খুশি তত ডিজাইন করতে পারবেন, আপনার যত ভালো লাগে যত বেশি ডিজাইন আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই। এরপরে আসবে স্টোর ফ্রন্টস। হোয়াট ইজ দিস? এটা হচ্ছে এতক্ষণ তো আপনি সিঙ্গেল সিঙ্গেল টি শার্ট দেখাইছেন, বাট আপনি যাচ্ছেন অ্যাড্রেস হবে একটা, টি শার্ট থাকবে সবগুলো, আপনার যত ডিজাইন আছে সবগুলো এক জায়গায় দেখতে পারবে তারা, একটা দোকানের মতো করা। সেই জন্য স্টোর ফ্রন্টস। তবে আমরা এর জন্য আগে আরও কয়েকটা ডিজাইন করে নিই, তাহলে জিনিসটা বুঝাইতে সুবিধা হবে। ধরুন আমরা এমনি আপাতত একটা ডিজাইন করে জায়গায় দিলাম। ওকে, আর কিছু বললাম না, জাস্ট আমি দেখানোর জন্য যাচ্ছি। এটাকে ছোট করে দিলাম, আর কিছু দিলাম না। নাইস এপ্রিল ফুল টি শার্ট। কপি করে এখানে দিয়ে দিলাম, ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম। কোনটাতে যাবে, আদার্স নাকি অকেশনস, ইভেন্টস গেলাম। এখান থেকে আদার্স দিলেই ট্রেন্ডিং 3 দিন, ক্যাম্পেইন কয়দিন পর পর এন্ড হবে একবার, সেটা 3 দিন পর পর, এভাবে দিলাম। লঞ্চ, আমরা এটাকে আর চেঞ্জ করলাম না, ইউআরএলটাকে আর চেঞ্জ করলাম না, চলে আসছে। আমি গতকালকে একটা করছিলাম, ইউআরএল চেঞ্জ করলে আর নেয় না, বলতেছে কি হ্যাশট্যাগটা ইতো দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ বলছে হ্যাশ দিতে হবে, তারপর বা নাম। অর্থাৎ আপনি যদি এইটা দিচ্ছেন সেটা দিয়ে যদি আগেই কেউ করা থাকে তাহলে তো আপনাকে দিতে দিবেন, কারণ এটাতে ইউনিকই হয়। তো আপনাকে এমনভাবে এটা লিখতে হবে যাতে এটা ইউনিক হয়, ইউনিক হইলে ওরা নেবে। আমি আরেকটা করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই সময়টা আপনি তো একটু ঘুমের সময়, অর্থাৎ খাওয়ার পরে একটু ঘুম আসে, তাই না? আচ্ছা, এরপরে আমরা এখান থেকে এই জায়গায় গেলাম, তারপরে কম্পিউটার যদি লিখলাম আর কি, ছবি বসাই দিই। দিলাম, নিয়ে আমরা ওকে আমরা এখানে বসিয়ে দিলাম। সেভ দিস, এক করে দিলাম। এরপরে এখান থেকে আমরা এগুলো কালার করতে পারি, চাইলে করলাম না। I love my computer, I love my computer t-shirt, এখানে দিলাম t-shirt। ওকে, ক্যাটাগরি আদার্স ট্রেন্ডিং, এই যে কয়দিনের জন্য চালাবেন আমি এটা দিলাম 21 দিনের জন্য। এখানে যেটা লিখতেছেন এটা, এখানে আপনি যদি লেখেন কম্পিউটার, বলতে অলরেডি আছে, স্পেস দেন
তারপরে বলতেছে টি শার্ট বলতেছে স্পেস দেওয়া যাবে না, লেটার নাম্বার ড্যাশেস এন্ড আন্ডারস্কোর অনলি। এখন বলছে এটা দিয়ে দেওয়া যাবে কিনা দেখেন। লঞ্চ হবে না। আছে? আচ্ছা, তাহলে আপনি এটাকে চেঞ্জ করেন, এটাকে এভাবে দেন কম্পিউটার ড্যাশ টি শার্ট, এভাবে দিতে হবে টি শার্ট। কি দেখেন আসলে কোনো দিকে যায় না। আওয়াজ আর এমন হতে পারে ভাবিয়েছি। এটা দিয়ে বলতেছে আছে অলরেডি, ঠিক আছে, বাট আমরা চেষ্টা করবো এটার সাথে মিল রেখে, যেহেতু আমাদের এটার সাথে মিল আছে, দেখেন দেখেন ড্যাশ দিয়ে ইউজ করছে, ঠিক আছে। ওকে, আমরা এখান থেকে লঞ্চ, টি শার্টটা লঞ্চ হয়ে যাচ্ছে। হয়ে গেছে 21 দিন 16 ঘন্টা 54 মিনিট 21 সেকেন্ড। ওকে, এবার আমরা আমাদের এখানে যে স্টোর ফ্রন্টসে যাই, স্টোর ফ্রন্টের কথা বলে হচ্ছে, স্টোর ফ্রন্টে গেলাম, এই যে স্টোর ফ্রন্টে আসলাম। ক্যাম্পেইনে তো আছে অলরেডি, আমাদের 3টা ক্যাম্পেইন তো আছে। এখন আমাদের ক্যাম্পেইন কয়টা হয়েছে? 3টা, 1টা 2টা 3টা টি শার্ট 3টা ক্যাম্পেইন, ঠিক আছে। এবার আমরা চাচ্ছি 3টা ক্যাম্পেইনকে এক জায়গায় করি। এখন এগুলো তো আলাদা আলাদা লিঙ্ক আছে না, নাকি সেম লিঙ্ক? আলাদা আলাদা, কিন্তু আমি চাচ্ছি 3টা এক জায়গায় থাকবে। তার মানে গেট স্টার্ট, ওকে। এবার আমরা এখানে স্টোরের একটা নাম দিব, ধরেন স্টোরের একটা নাম দিলাম, এটা ধরেন স্টোরটা কি নিয়ে করা, মনে করেন আপনার কম্পিউটার বা যে কোনো একটা নাম দিলাম আর কি। স্টোরটা যে রিলেটেড টি শার্ট এখানে ঢুকাবেন ওই রিলেটেড নাম দিবেন, ধরুন আপনি ডগ রিলেটেড টি শার্ট ঢুকাবেন এখানে, অথবা এপ্রিল ফুল, তাহলে আপনি এখানে লেখেন এপ্রিল ফুলস টি শার্ট। রিলেটেড দিলে ভালো আর কি, না দিলেও কোনো সমস্যা নেই। এপ্রিল ফুল শার্ট টি শার্টস, ক্রিয়েট স্টোর। ওকে, এবার বলতেছে এখানে আপনি চাইলে ক্যাম্পেইন অ্যাড করতে পারবেন, অ্যাড ক্যাম্পেইন। দেখেন আপনার যত টি শার্ট, আপনি তো কম টি শার্ট ডিজাইন করেন না, অনেকগুলোই করছেন, সবগুলো টি শার্ট এখানে চলে আসছে। এবার আপনি কী করেন, এগুলো একটা একটা সিলেক্ট করেন, একটা একটা সিলেক্ট করেন, যেগুলোকে আপনার ওই স্টোরে অ্যাড করতে চাচ্ছেন সবগুলো অ্যাড করার দরকার নেই, যেগুলোকে আপনি আপনার স্টোরে থাকাটা মনে করতেছেন সেগুলোকে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। ওকে, আপডেট স্টোরে দিলাম, অপেক্ষা করে দেখেন সবগুলো টি শার্ট চলে আসছে, দেখছেন হচ্ছে তাই। এরপরে এখন আমরা এটা যেহেতু হয়ে গেছে, ক্যাম্পেইনগুলোকে এডিট করতে পারবো, ডিজাইনটাকে এডিট করতে পারবো, এই যেটার ডিজাইনগুলোকে চাইলে এডিট করতে পারবো। আমরা এখান থেকে অ্যাবাউটে যাই,
রটে গিয়ে আপনার নিজের সম্পর্কে ইনফরমেশনগুলো এডিট করতে পারবেন, আপনার লোগো দিতে পারবেন, আপনার কোম্পানির একটা লোগো দিতে পারবেন। তারপর হচ্ছে ধরুন আমার কোম্পানির লোগো দিব আমি, জাস্ট বুঝাচ্ছি কীভাবে করবেন। আমি জাস্ট গুগল থেকে একটা লোগো নিয়ে আসি, জাস্ট দেখেন। ওকে, এখান থেকে এই যে কোনো একটা নিব, আমি এখান থেকে মনে করেন এটাই নিলাম, এটা হচ্ছে আমার লোগো। পিএনজি হতে হবে, ঠিক আছে? যেমন দেখেন এটার পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই, স্বচ্ছ পিএনজি। ইমেজেস, অ্যাড লোগো দিলাম। এরপরে হচ্ছে লোগোটা আসছে যে স্টোরের টাইটেলটা চেঞ্জ করতে পারবেন যদি পছন্দ না হয়। শর্ট ডেসক্রিপশন, I am a fool and I would like to make fool other people fool. Using this ওকে। থিমের কালার কি দিবেন, কালার চেঞ্জ করতে পারবেন, এখানে অনেকগুলো কালার আছে, ঠিক আছে? আমি আপনাকে এগুলো দিলাম। তো ব্যানার করতে চাইলে আপনার কাছে যদি কোনো ব্যানার থাকে আপনি ব্যানার দিতে পারবেন, এখানে হয়ে যায় ব্যাকগ্রাউন্ড ব্যানার, তাহলে আপনি এখানে লেখেন কথার কথা। এগুলো তো নিজে ডিজাইন করে দিবেন, ব্যানার ট্যানার এগুলো বা নিজে বানিয়ে দিবেন। আমি জাস্ট আপনি দেখাচ্ছি কীভাবে ব্যানার ট্যানার এগুলো দিতে হবে। সো আমি এখান থেকে যে কোনো একটা নিই, ওকে। আমি যে কোনো একটা নেই এখান থেকে, সাইজ কত লাগবে দেখেন, কোন সাইজের কোন ইয়াতে দিবেন আপনি এখান থেকে বলে দিতে পারবেন। এবং এখানে নিচে সাইজ দেওয়া আছে 200 পিক্সেল, ঠিক আছে? এই ইমেজেস 1600 পিক্সেল বাই 200 পিক্সেল, 1600 পিক্সেল বাই 200 পিক্সেল। তাহলে আমরা যেটা নিচ্ছিলাম সেটা কত পিক্সেল? 700 হবে না, মিনিমাম 1600 লাগবে। সো আমরা এখানে যাব, এখানে যাওয়ার পরে এখান থেকে সাইজ থেকে মোর দেন 1600 এর বড় লাগবে। ওকে, এখান থেকে আমি যে কোনো একটা নিয়ে নিই। সেভ ইমেজেস কেমনে দিতে হয় আমি একবারে টিস্পিং শেষ করে যাচ্ছি। আচ্ছা, এরপরে অ্যাড ব্যাকগ্রাউন্ড থেকে এটা, ওকে, এটা চলে আসবে এখন এখানে আসছে। এরপরে আমরা এখান থেকে যেটা চলে আসছে, আমরা চাইলে কিছু লিখতে পারবো।
লাভ দেখছেন করে লেখা যাচ্ছে, বাট আমার লেখাটা আমি ঠিক করে দিব। ফুল টি শার্ট, অ্যাপেল ফুল টি শার্ট, ফুল টি শার্ট। লেখার কালার সাদা করে দেন, সাদা করে দেন, এটাই সাদা করে দিলে দেখা যাচ্ছে, অথবা অন্য কালার করে দেন। কি দিলে দেখা যাবে? হলুদ। যাই হোক, আমাদের এটা কালো দিলে দেখা যাচ্ছে না, ঠিক আছে? আমাদের ব্যাকগ্রাউন্ডটা কালো, তো সে কারণে এগুলো দেখা যাচ্ছে না, সেই কারণে এগুলো দেখা যাচ্ছে না। আমাদের এটা যদি ঠিক হয় ব্যানারটা, তাহলে লেখা ইজিলি দেখা যাবে। তো আমি লেখা আপাতত উদাহরণ দিলাম না, যেহেতু দেখাই যাচ্ছে না আপাতত দিলামই না। এরপরে হচ্ছে চাইলে রিমুভ করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, রিসেট ব্যানার, সোশ্যাল লিঙ্কস ক্লিক দিয়ে এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারেন। কথার কথা, ধরেন আপনার একটু ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে পারেন। ধরেন আপনার ওয়েবসাইটের লিঙ্ক কোনটা, আমি ধরে নিলাম আপনার একটা স্টোর আছে বা একটা টি শার্ট আছে, কারণ এই মুহূর্তে আপনার কোনো ওয়েবসাইট নাই। আর যদি ওয়েবসাইট থাকতো তাহলে আপনি এভাবে দিতে পারতেন, আপনি আপনার ওয়েবসাইটটা দিয়ে দেন, ঠিক আছে? এইভাবে, অথবা এখানের সাথে আপনি আপনার ইয়াটা দিয়ে দিতে পারেন, স্টোরের নামটা দিয়ে দিতে পারেন। আপনার যে একটা স্টোর তৈরি করতেছেন সেই স্টোরের টাইটেলটা দিয়ে দিতে পারেন, অথবা কোনো একটা টি শার্টের লিঙ্ক দিয়ে দিতে পারেন। স্টোর হলে আপনি, যেমন আমি যদি যাই এখানে, এভাবে করে ইউটিউব থাকলে ইউটিউবের চ্যানেল লিঙ্ক, টুইটার থাকলে টুইটার, টামলা থাকলে টামলা, টুইটার অ্যাকাউন্ট থাকলে টুইটারে, ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রামে, ফেসবুক থাকলে ফেসবুক, এগুলো লিঙ্কগুলো এখানে দিয়ে দেবেন। প্রত্যেকটার জন্য কিন্তু ইউজার নেম আছে, জানেন তো? যেমন আমার ফেসবুকেরটা হচ্ছে forhat.chit, তারপর হচ্ছে ইনস্টাগ্রামে আর অনেকগুলো আছে, টুইটারে আছে, এভাবে করে আবার আমি ভিডিও দিলাম, বাকিগুলো বসাই নেবেন। তারপর হচ্ছে আপডেট স্টোর, ওকে, ফুল টি শার্ট হয়ে গেছে। আমরা এখন একটা ইয়া তৈরি করে ফেললাম। এই যে ওয়েবসাইটে ক্লিক দিলে দেখেন, এখানে ক্লিক দিলাম, আমরা যখন ক্লিক দিবে আমার টি শার্টের জায়গায় চলে যাবে, মানে আমি যে ওয়েবসাইটটা দিয়েছি সেই ওয়েবসাইটে চলে যাবে। আসছে? জি। আচ্ছা, তাই না? তো এরপরে আমি শপে যাচ্ছি, শপে যাওয়ার পরে সেটিংস বলতেছে স্টোরের লিঙ্ক কি দিবেন, teespring.com/store/aprilfool টি শার্ট দিবেন, তাহলে রাখেন। মেক স্টোর প্রাইভেট করবেন না। এনেবল ক্রস সেলিং, ক্রস সেলিং মানে কি, একটা কেনার সময় সে আরেকটা কিনতে পারবে কিনা, ঠিক আছে? ক্রস সেলিং, ধরুন সে কিনে ফেলছে একটা, এখন কেনার পরে তাকে, যেমন একটা কাস্টমার একটা দোকান থেকে আমরা যখন প্রোডাক্ট কিনতে যাই, সে একটা সেল করলো, করার পরে এবার বলতেছে আপু দেখেন আপনি যেটা কিনছেন এটা তো খুব সুন্দর, এটার সাথে ম্যাচ করে পড়তে চাইলে তাহলে আপনি কি কিনেন, এই ওড়নাটা কিনেন। ড্রেসের সাথে যদি কি করতে চান, ম্যাচ করে পড়তে চান, তাহলে ওড়নাটা কিনেন। এই সে এখন দেখেন আলাদা আলাদা কিন্তু সেল করতেছে, এটাকে বলে ক্রস সেল। একটা সেল করছে, একটা খাওয়াইছে, এবার আরেকটা খাওয়ানো, একটা খাওয়াইছে তার আরেকটা খাওয়ানো, এটা। ইয়েস, দেওয়া আছে। স্টোর ডিলিট করতে চাইলে এখান থেকে আমি সেভ দিলাম, নিচ্ছে না কেন, এটা মনে হয় চেঞ্জ করতে হবে, হ্যাঁ এটা চেঞ্জ করতে হবে। আমি এটা দিলাম, বেস্ট এপ্রিল ফুল টি শার্ট স্টোর, সেভ হয়ে গেছে। এবার আপনি এটাকে পাবেন এখান থেকে, যেমন আমি যদি যাই তাহলে এটাকে কপি করব, কপি করে এখানে আসবো, teespring/stores/ যেটা কপি করছে এটা এন্টার দেন। এবার থেকে আপনি এটাকে বারবার কপি করে সব জায়গায় দিলে আপনার পুরো একটা টি শার্ট আসবে না, সবগুলো টি শার্ট চলে আসবে। আসছে?
এবার যে কোনো ব্যক্তি আপনি চাইলে সরাসরি আপনার এই লিঙ্কটা প্রমোট করতে পারবেন। যে কোনো ব্যক্তি আসবে এখানে ক্লিক দিবে, ক্লিক দিয়ে সে আপনার টি শার্টটা দেখতে পারবে, কিনতে পারবে। এই আর কি। এখান থেকে সে যদি কিনতে পারবে। আচ্ছা, এগুলো দেখুন। আজকে আর করাবো না, শেষ করে দিচ্ছি, ঠিক আছে? সালাম।